আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, এই আমার উম্মত উম্মতিরা, এই যে সমুদ্রে তুমি আঙ্গুল ডুবানোর পর যতটুক পানি তোমার লোভে লেগে গেল, যতখানি পানি তোমার লোভে লেগে গেল, এতখানি মূল্য দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর গোটা সমুদ্রে যতখানি পানি আছে, এতখানি মূল্য আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। একটা সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবানোর পর কতখানি পানি আসবে? 1 ফোঁটা, 2 ফোঁটা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আঙ্গুলের যতটুক পানি তোমার চলে এলো, এতটুক মূল্য তোমার দুনিয়ার, এবং যতখানি পানি সমুদ্রে থেকে গেল, অতখানি মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরান শারবাতা মাইন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়াটার একটা মাছির পাখার সমান যদি মূল্য হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর একটা মাছির পাখার সমানও যদি মূল্য হতো রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোন বেনামাজিকে, কোন শারাবিকে, কোন নেশারোদারকে, কোন জুয়ারিকে এক ঢোক পানি পান করানোর সুযোগ দিতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির পাখার মূল্য আছে, কিন্তু পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। নারে তাকবীর। আল্লাহ। আমার ভাইরা, অথচ আমরা এই দুনিয়ার পিছনে পড়ে আছি। এই দুনিয়া অর্জন করার জন্য, এই দুনিয়া হাসিল করার জন্য আমরা হাই 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 করছি। কত রকম আমরা পাপ করছি, কত ঘুষের টাকা, কত সুদের টাকা, কত জুয়ার টাকা আমরা নিজের জিন্দেগিতে ব্যবহার করছি, ইস্তেমাল করছি। আল্লাহুস সামাদ। অথচ এই দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিমুন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, সব জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত রয়েছে। সব জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ রয়েছে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে গো, সব জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ রয়েছে। ইল্লা যিকরুল্লাহি, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া, এবং যে আলেম যে শিক্ষাটা দান করবে, এবং যে মুতাআল্লিম যে ছাত্র শিক্ষাটা অর্জন করবে, এই তিনটা জিনিস ছাড়া দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে সব জিনিসের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার লানত রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অভিশাপ রয়েছে। আমার ভাইজান বাপজানেরা, এবার একটু আগে বলেন, এই পৃথিবীর কতখানি মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খুব ভালো করে শুনবেন হাদিসটা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে একদিন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, একটা বাজার দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার পর আল্লাহ রাসূল দেখলেন যে রাস্তার ধারে একটা মৃত বকরির বাচ্চা পড়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ওই মৃত বকরির বাচ্চার কানটা ধরে এভাবে উঠিয়ে নিলেন, তারপর বললেন, এই আমার সাহাবীরা, কে তোমরা আছো গো? এই মৃত বকরির বাচ্চাটা 1 টাকার বিনিময়ে তোমরা খরিদ করবে, 1 টাকার বিনিময়ে তোমরা কিনে নেবে। কে তোমরা এমন আছো? এই আমার সাহাবীরা, কে তোমরা এরকম আছো 1 টাকার বিনিময়ে এই মৃত বকরির বাচ্চাটা খরিদ করবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ পাকের রাসূল, আপনি 1 টাকার কথা বলছেন, এটা হচ্ছে একটা মৃত বকরির বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি
আমাদেরকে ফ্রিতেও দিয়া দেন, আমরা হয়তো এটা গ্রহণ করতে পারবো না, আমরা হয়তো এটা আমরা নিতে পারবো না, কারণ এটা হলো একটা মৃত্যু। আর মৃত্যু বকরির বাচ্চা নিয়ে ওপর থেকে আমাদের মাথার বোঝ হয়ে যাবে, আমাদের কোনো কাজে আসবে না নবী গো। ওপর থেকে আমাদের মাথায় ওয়াবাল হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, বোঝ হয়ে যাবে। এই জন্যে আমরা এই মৃত্যু বকরির বাচ্চাটা খরিদ করব না, কিনে নিব না। এই মৃত্যু বকরির বাচ্চার আমাদের কাছে কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবীরা, এই মৃত্যু বকরির বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই গো, এই মৃত্যু বকরির বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই। নারে তাকবীর। আল্লাহ। এই মৃত্যু বকরির বাচ্চার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই পৃথিবীর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার ভাইরা, এবার একটু আগে বাড়েন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের মধ্যে এই কথাটা লেখা আছে, বাবের মধ্যে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বললেন? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিরাতান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমরা শুনে নাও, তোমাদের এই দুনিয়াবী জীবনটা, তোমাদের এই পৃথিবীর জীবনটা তোমাদের পিছন দিকে চলে যাচ্ছে। দুনিয়াবী জীবন তোমাদের পিছন দিকে চলে যাচ্ছে গো, তোমাদের পিছন দিকে চলে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, এবং তোমাদের পরকালের জীবন, যেখানে তোমাদেরকে চিরদিন থাকতে হবে, যেখানে তোমাদেরকে চিরদিন 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 থাকতে হবে, ওই পরকালের জীবন তোমাদের সামনে দিকে চলে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ দুটোটাই অর্জন করতে চায়, দুনিয়া হাসিল করতে চায়, দুনিয়া অর্জন করতে চায়, এবং পরকাল হাসিল করতে চায়, পরকালে অর্জন করতে চায়, পরকালে জান্নাত আবার চায়। আলী বললেন, এ দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা পরকালের চাহনেওয়ালা হয় না, তোমরা দুনিয়ার চাহনেওয়ালা হয় না, তোমরা দুনিয়া অর্জনকারী হয়েও না, তোমরা দুনিয়ার পিছনে পড়িও না, তোমরা দুনিয়ার পিছনে সময় কাটিয়ে দিও না, তোমরা আখিরাতের চাহনেওয়ালা হয়ে যাও, তোমরা পরকালের চাহনেওয়ালা হয়ে যাও। কারণ তোমাদের পরকালের জীবন সামনের দিকে চলে আসছে, আর পরকালের জীবন এমন একটা জীবন যে তোমাদের আর এই জীবন কোনোদিন শেষ হবে না, চিরদিন চিরদিন তোমাদেরকে পরকালে থাকতে হবে। এই জন্যে তোমরা পরকালের তৈয়ারি করো, তোমরা পরকালের চাহনেওয়ালা হয়ে যাও, খবরদার তোমরা দুনিয়ার চাহনেওয়ালা হয়েও না। কেন? ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হলো আমলের জায়গা, এই দুনিয়াটা হলো আমলের জায়গা, ওয়ালা হিসাবা, এই দুনিয়াটা হিসাবের জায়গা নয়। ভাইয়েরা আমার, এ বাপজানেরা আমার, মায়েরা বোনেরা, এই দুনিয়াতে আপনি কতটুকু আমল করলেন, আপনি কয়েকটা নামাজ পড়লেন, আপনি কয়েকটা নামাজ ছাড়লেন, আপনি কি খেলেন, মদ খেলেন, কি হালাল জিনিস খেলেন, কি হারাম জিনিস খেলেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আপনার কাছে কেউ হিসাব নিবে না, দুনিয়ার কাছে কেউ আপনার কাছে দুনিয়ার কোনো মানুষ হিসাব নিবে না, কারণ এটা হিসাবের জায়গা নয়, এটা হলো আমলের জায়গা। মানুষ ভালো আমল করুক তবু, মানুষ মন্দ আমল করুক তবু, এটা হলো আমলের জায়গা, এটা হলো হিসাবের জায়গা নয়।
এটা কি দুনিয়াটা আমল করার জায়গা, হিসাবের জায়গা নয়। আর আল্লাহ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালা, কিয়ামতের দিনটা এমন একটা দিন যে কিয়ামতের দিন শুধুমাত্র আমল করতে হবে, শুধুমাত্র হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আর আপনাকে আমল করতে হবে না, কারণ কিয়ামতের দিন আর আমল করার জায়গা নয়। কিয়ামতের দিনটা হলো হিসাবের জায়গা। দুনিয়াতে আপনি কি কি আমল করেছেন, দুনিয়াতে কতটুকু আপনি ভালো আমল করেছেন, দুনিয়াতে আপনি কতটুকু খারাপ আমল করেছেন, এ শুধু আমলের হিসাব দিতে হবে, আপনাকে আর আমল করতে হবে না। তাই আলী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে থেকে পরকালের তোমরা চাহনেওয়ালা হয়ে যাও, তোমরা আখিরাতের জন্য তৈয়ারি করে নাও, তোমরা পরকালের চাহনেওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকে তোমরা পরকালের চাহনেওয়ালা হয়ে যাও। কি নাম? আব্দুল বারিক। এই গ্রামে বাড়ি, মেলায় কম হয়েছে যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি কটি আছে 400, 1000 টাকা দেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। কয়েন ইনশাআল্লাহ লিখে দেন, মানে দিয়ে দেবেন। আপনাদের গ্রামের মসজিদের জালসা পারবেন ইনশাআল্লাহ। আব্দুল বারিক সাহেব 1000 টাকা। জনাব আব্দুল বারিক সাহেব 1000 টাকা। জি না, পারবেন ইনশাআল্লাহ, লিখে দেন। 600 টাকা লিখে দেন, আরো বাকি দিয়ে দিবেন মসজিদের জালসা। পারবেন ইনশাআল্লাহ, দিয়ে দেন। 400 দিলেন আর 600 তিনবার করলে 1800 হয়ে গেল। কিন্তু 600 আর 400 দিবেন আর 500 দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আব্দুল বারিক সাহেব বাপজান আমার, উনি 900 টাকা দান করে গেলেন।